যশোরের চৌগাছায় রিক্তা বেগম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার সতীন ও সৎ ছেলে। বুধবার সকালে ঢেকিপোতা গ্রামে এই নির্মম ঘটনা ঘটে। প্রেমের সম্পর্কের কারণে 6 মাস আগে রিক্তার বিয়ে হয় কৃষক রোকন আলীর সাথে, যিনি তার দ্বিতীয় স্বামী। স্থানীয়দের দাবি, সতীন বিলকিস ও তার ছেলে বরকত এই সম্পর্ক মেনে নিতে পারেনি। বুধবার সকালে রোকন ও তার প্রথম স্ত্রী বাড়িতে না থাকায় বরকত রিক্তাকে গলা কেটে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে হাসপাতালে এবং খুনিদের ধরতে অভিযান চালাচ্ছে। যশোর সদর উপজেলার চুরুমনকাটি বাজারে বাসের ধাক্কায় আহত কিশোরী উর্মি শেষ পর্যন্ত মারা গেছেন। বুধবার দুপুরে রূপসা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন, কিন্তু দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উর্মির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়ে চুরুমনকাটি বাজারে রূপসা ও গড়াই পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেয়। তাদের দাবি, ঘাতক চালককে আটক ও ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। আজকে দুপুর 12টার সময় চুরুমনকাটি বাজারের সাতিয়ানতলা দাখিল মাদ্রাসার সামনে মাদ্রাসার একটি ছাত্রী, 9ম শ্রেণীর ছাত্রী, যার বয়স 15 কিংবা 16, তাকে রূপসার একটি গাড়ি অতিরিক্ত গতির মাধ্যমে সেই ছাত্রীটিকে আঘাত করে ধাক্কা দেয়। তারপরে সেই ছাত্রীটিকে ইমিডিয়েট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মস্তিষ্কে আঘাত লাগার কারণে সিটি স্ক্যান করতে পাঠানো হয়, কিন্তু সিটি স্ক্যান করে পাঠানোর আগেই ছাত্রীটি হাসপাতালে মারা যায়। এবং এই ঘটনার প্রেক্ষিতে আমরা ছাত্র সমাজ এখানে আজকে চুরুমনকাটি বাজারে দাঁড়িয়েছি। এই রূপসা এবং গড়াইয়ের যত বাস আছে, এই বাসগুলোকে আমরা রাস্তার দুই পাশে আটকে রেখেছি। আমরা কোনো প্রকার জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয় এরকম ব্যবস্থা গ্রহণ করেছি। যাত্রীদেরকে আমরা যথাযথভাবে তাদের রুটে পাঠিয়ে দিচ্ছি বিভিন্ন রকম বাসের মাধ্যমে, অন্যান্য পরিবহনের মাধ্যমে। এবং আমরা এই মালিক সমিতির সাথে আলোচনায় বসবো। আলোচনার প্রেক্ষিতে এই রূপসা এবং গড়াইয়ের এই গতি নিয়ন্ত্রণ করা এবং তাদের আচরণবিধি কীরকম হবে এবং তারা এই রাস্তায় কিভাবে চলবে, এর একটা কমপ্লিট রেজলিউশন, একটা আইন বিধি এবং রেজলিউশন কমপ্লিট করে তারপরে আমরা এখান থেকে আজকে এই বাসগুলো ছাড়বো। এর আগ পর্যন্ত আমরা ছাত্ররা এই বাসগুলো কোনোভাবে ছাড়বো না। ভালো কাজের আশায় ভারতে পাচার হওয়া 6 বাংলাদেশি নারী 5 বছর পর দেশে ফিরেছেন। বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করে। ফেরত আসা নারীরা যশোর ও মাগুরা জেলার বাসিন্দা। মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার জানিয়েছে তারা ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পেয়েছেন। এই নারীরা ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে ভারতে যান, পরে পুলিশের হাতে আটক হন। জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের আইনি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। যশোরের বাসতলা এলাকায় মেসার্স বনরূপা ফার্নিচারে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানের মূল্যবান কাঠ, ফার্নিচার ও 4টি মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। 5টি ফায়ার সার্ভিসের ইউনিট 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান মালিক শফিকুল ইসলাম বলেন, আমার জীবনের সব সঞ্চয় শেষ হয়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত চলছে। যশোরে অস্ত্র গুলির মামলায় আলোচিত সন্ত্রাসী মাজহারুল ইসলাম নান্টুকে 17 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 2014 সালে মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় তাকে আটক করা হয়েছিল। তার কোমর থেকে উদ্ধার করা হয় 1 রাউন্ড বিদেশি পিস্তুল ও 2 রাউন্ড গুলি। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তাকে অস্ত্র আইনে 10 বছর ও গুলি আইনে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। মামলার অপর আসামি মনির কসাইকে খালাস দেওয়া হয়েছে। নান্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা দেওয়া হয়। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdennews.net।